গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 7th মের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, দেশীয় প্রযুক্তি দিয়ে প্রথমবার জওয়ানদের জন্য সবচেয়ে হালকা বুলেট প্রুফ জ্যাকেট সফলভাবে তৈরি করলো কে? উত্তর হবে ডিআরডিও কোম্পানি। এই ডিআরডিও কোম্পানি দেশীয় প্রযুক্তিতে প্রথমবার জওয়ানদের জন্য সবচেয়ে হালকা বুলেট প্রুফ জ্যাকেট সফলভাবে তৈরি করলো। এই সম্পর্কে জেনে নেব, দেশীয় প্রযুক্তি দিয়ে প্রথমবার জওয়ানদের জন্য সবচেয়ে হালকা বুলেট প্রুফ জ্যাকেট সফলভাবে তৈরি করলো। কানপুরে অবস্থিত এই ডিআরডিও ডিফেন্স মেটেরিয়ালস অ্যান্ড স্টোরস রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট প্রতিষ্ঠিত হয়েছিল 1958 সালে এবং এই ডিআরডিওর সদর দপ্তর রয়েছে ভবন অর্থাৎ নয়াদিল্লির ভবনে। চেয়ারম্যান ডক্টর সামির ভি কামথ। নেক্সট, মণিপাল একাডেমি অফ হায়ার এডুকেশন দ্বারা নিম্নের কে সম্মানসূচক ডক্টরেট উপাধি পেতে চলেছেন? উত্তর হবে কে ভি কামাত। এই কে ভি কামাত মণিপাল একাডেমি অফ হায়ার এডুকেশন দ্বারা সম্মানসূচক ডক্টরেট উপাধি পেতে চলেছেন। এই সম্পর্কে জেনে নেব, মণিপাল একাডেমি অফ হায়ার এডুকেশন দ্বারা ন্যাশনাল ব্যাংক ফর ফাইন্যান্সিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট এর চেয়ারম্যান এবং জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড এর চেয়ারম্যান কে ভি কামাত সম্মানসূচক ডক্টরেট উপাধি পেতে চলেছেন। ভারতের আর্থিক খাতে এবং বিশ্বব্যাপী প্রভাবে তার উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মান। নেক্সট, সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অফ টর্পেডো সিস্টেমটি কোথা থেকে সফলভাবে পরীক্ষা করা হলো? উত্তর হবে ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ অর্থাৎ ওড়িশার ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে এটি সফলভাবে পরীক্ষা করা হয়েছে। এই সম্পর্কে জেনে নেব, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সফলভাবে একটি দূরপাল্লার সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড টর্পেডো পরীক্ষা করেছে। এই নৌবাহিনী, সাবমেরিন এবং বিরোধী যুদ্ধের ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এটি করা হয়েছে। এই টর্পেডো হলো একটি সিগার ও আকৃতির স্বচালিত আন্ডার ওয়াটার মিসাইল। একটি সাবমেরিন, সারফেস ভেসেল এবং এরোপ্লেন থেকে উৎক্ষেপণ করা হয় এবং সারফেস ভেসেল এবং সাবমেরিনে হুলের সংস্পর্শে বিস্ফোরণের জন্য ডিজাইন করা হয়েছে এটা। এই আধুনিক টর্পেডো তৈরি করেছিলেন রবার্ট হোয়াইটহেড, একজন ব্রিটিশ প্রকৌশলী। নেক্সট, সম্প্রতি খবরে আসা ক্রিস্টাল মেজ 2 কি? এটি একটি ব্যালিস্টিক মিসাইল। এই ব্যালিস্টিক মিসাইল এই ক্রিস্টাল মেজ 2 যেটি সম্প্রতি খবর এসেছে। এই সম্পর্কে আমরা জেনে নেব, ভারতের কৌশলগত বাহিনী কমান্ড সফলভাবে তার মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্রিস্টাল মেজ 2 এর একটি নতুন মডেল পরীক্ষা করেছে। এই ক্রিস্টাল মেজ 2 ক্ষেপণাস্ত্রটি পরিসীমা 250 কিলোমিটারের বেশি এবং এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি SU-30 মিকি এই যুদ্ধ বিমান থেকে এটি উৎক্ষেপণ করা হয়েছিল। নেক্সট, কে মর্যাদাপূর্ণ 2024 সালে অক্সফোর্ড বুক স্টোর বুক কভার পুরস্কার জিতেছেন? উত্তর হবে ভাবি মেহতা। এই সম্পর্কে জেনে নেব, 2024 সালে অক্সফোর্ড বুক স্টোর বুক কভার পুরস্কার জিতেছেন প্রদীপ সেবাস্টিয়ানের লেখা এবং হ্যাচেট ইন্ডিয়া দ্বারা প্রকাশিত দি বুক বিউটিফুল এর কভার ডিজাইন করার জন্য, এবং পুরস্কারটা পেয়েছে ভাবি মেহতা। নেক্সট, ইসহাক দারকে কোন দেশে উপপ্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন? এখানে ইসহাক দারকে নয়, ইসহাক দার্ক। এই ইসহাক দার্ক কোন দেশে উপপ্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন? উত্তর হবে পাকিস্তানে। পাকিস্তানে উপপ্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন ইসহাক দার্ক। এই সম্পর্কে জেনে নেব, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, অফিসিয়াল ভাষা উর্দু, ইংরেজি এবং রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি এবং মুদ্রা পাকিস্তানি রুপি। নেক্সট, প্রথম উপসাগরীয় যুব গেমস 2024 এ কে পদক টেবিলে প্রথম অবস্থান করেছিল? উত্তর হবে সংযুক্ত আরব আমিরাত। এই সংযুক্ত আরব আমিরাত প্রথম উপসাগরীয় যুব গেমস 2024 এ প্রথম অবস্থান করেছিল এই পদক টেবিলে। এই সম্পর্কে জেনে নেব, উপসাগরীয় যুব গেমস 2024 এর প্রথম সংস্করণ হয়েছিল এবং এটি হয়েছিল দুবাইতে, অর্থাৎ দুবাইয়ের সংযুক্ত আরব আমিরাতে, এবং 16 এপ্রিল থেকে 2রা মে পর্যন্ত এই খেলাটি অনুষ্ঠিত হয়েছিল এবং পদকের তালিকায় প্রথম স্থানে রয়েছিল সংযুক্ত আরব আমিরাত এবং দ্বিতীয় স্থানে রয়েছে সৌদি আরব। নেক্সট, হেভেনলি আইল্যান্ড অফ গোয়া শিরোনামে বইটির লেখকে? উত্তর হবে PS শ্রীধরন পিল্লাই। এই PS শ্রীধরন পিল্লাই হেভেনলি আইল্যান্ড অফ গোয়া শিরোনামে বইটি লিখেছেন। ইনি এখন বর্তমানে গোয়ার রাজ্যপাল। নেক্সট, কোন ভারতীয়কে হুডলি গোল্ড অ্যাওয়ার্ড 2024 পুরস্কার দেওয়া হয়েছিল? উত্তর হবে পূর্ণিমা দেবী বর্মনকে। এই সম্পর্কে জেনে নেব, আসামের বন্যপ্রাণী জীববিজ্ঞানী পূর্ণিমা দেবী বর্মন হুডলি গোল্ড অ্যাওয়ার্ড অর্থাৎ গ্রিন অস্কার জিতেছেন।
স্থানীয়ভাবে অসমীয়া ভাষাকে হাড়গিলা নামে পরিচিত, যা স্মারক সংরক্ষণ করার জন্য এই পুরস্কারটি দেওয়া হয়েছিল। 2017 সালে এই হুডলি পুরস্কার ইউকে ওয়াইল্ড লাইফ কনজারভেশন চ্যারিটি WFN অর্থাৎ ওয়াইল্ডলি ফ্রেন্ড অফ নেচার দ্বারা চালু করা হয়েছিল। এই 2022-এ তিনি ইউএনইপি চ্যাম্পিয়ন অব দি আর্থ পুরস্কারও পেয়েছিলেন। নেক্সট, লা কিনেপ বিভাগে কান চলচ্চিত্র উৎসবের জন্য কোন ভারতীয় চলচ্চিত্রটি নির্বাচিত হয়েছে? উত্তর হবে সানফ্লাওয়ার্স ওয়ার দি ফার্স্ট ওয়ান টু নো। এই চলচ্চিত্রটি নির্বাচিত হয়েছে। এই চলচ্চিত্রের পরিচালক কি দেখে নেব? এই পরিচালক চিদানন্দ এস নায়েক। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো সমস্যা হবে না। সেই সঙ্গে তারা নিত্য নতুন সাম্প্রতিক ঘটনা সম্পর্কেও জানতে পারবে। আজকের ক্লাসটা এই পর্যন্ত।